আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। হুম। তো মাত্র 10-11 জন মতো জয়েন করেছে। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আপনারা কি গত ক্লাসে যেটা করিয়েছিলাম সেটা বাসায় একটু দেখেছিলেন কেউ? জি স্যার করেছি, কিন্তু সেভ হইতেছে না স্যার। ফাইল যেভাবে দিয়েছিলেন সেভাবে খুঁজে পাচ্ছি না। বুঝি নাই, আবার বলেন। স্যার, আপনি যেভাবে করছিলেন সেভাবেই করছি, কিন্তু ফাইলটা খুঁজে পাচ্ছি না। ফাইলটা সেভ হবে কোথায় সেটা তো আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, আবার বলছি দেখেন। মনে করেন তো স্যার আপনি ওখানে পাই নাই। আপনি ফাইলটা ধরেন খুঁজবেন। হ্যাঁ, তো আপনার সি ড্রাইভে যেতে হবে। হ্যাঁ, এই দেখেন সি ড্রাইভে গিয়ে আপনি দেখবেন হচ্ছে ইউজার্স এর মধ্যে। আর যদি এত কষ্ট করতে না চান, এই যে আপনার ইউজারের ভিতরে যে ডকুমেন্টস আছে না, যে ডকুমেন্টসে ভিজুয়াল স্টুডিও 2013, দেন হচ্ছে প্রজেক্টস, এই যে প্রজেক্টগুলো এখানে আছে। আপনি এখন আমার সাথে সাথে একটু চেক করে দেখেন, দেখেন আচ্ছা স্যার, পাবেন। ঠিক আছে। পেয়েছেন? দেখতেছি। দেখেন পাবেন। বাম সাইডে দেখেন এখানে ডকুমেন্ট এভাবে ইয়ে করা আছে, পিন করা আছে। আর যদি পিন করা না থাকে তাহলে আপনাকে লোকাল ডিস্ক সিতে স্যার, গিয়ে, এখানে ভিজুয়াল স্টুডিওর মধ্যে আছে হলো কোড আর হলো টেমপ্লেট, কিন্তু প্রজেক্টের কোনো ফাইল নেই। তাহলে আপনি অন্য কোথাও সেভ করেছেন। অন্য কোথাও সেভ করেছেন বলতে, এখান থেকে যখন ফাইলটা সেভ করবেন, যখন ধরেন আমি এটা ফাইল সেভ, এটা এখন ফাইল সেভ অ্যাজ করা যাবে না, বাট নতুন ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই, দেন আমি নতুন জায়গায় আমার ফাইলের পজিশনটা অন্য কোথাও সেভ করতে পারি। মানে লোকেশন চেঞ্জ করা যায়। তো আপনি হয়তো লোকেশনটা চেঞ্জ করে দিছিলেন, অটোমেটিক্যালি যদি আপনার লোকেশন নিত তাহলে ওই জায়গাটাতে সেভ হতো। কিন্তু আপনি হয়তো লোকেশনটা চেঞ্জ করে দিয়েছেন। আপনি কি চেঞ্জ করেছিলেন যে কোথায় সেভ হবে? না স্যার, ডিফল্ট ভাবে যেটা ছিল সেটাই দিছি। তাহলে তো এটা হওয়ার কথা না। আপনি যে ফোল্ডারে গিয়েছেন এখন, ওই ফোল্ডারে কি এরকম প্রজেক্ট ফাইল আছে? না স্যার, দুইটা আছে, একটা হলো কোড আর একটা হলো টেমপ্লেট। আচ্ছা, আমি সেটা বলছি না। আপনি ধরেন এই যে ডকুমেন্টসে গেলেন, গিয়ে ভিজুয়াল স্টুডিও 2013 খুঁজে পেয়েছেন? জি স্যার। গিয়ে আপনি প্রজেক্টের ভিতরে গিয়েছেন? এখানে স্যার প্রজেক্ট আসে না, এখানে আসে হলো দুইটা ফাইল আসে। একটা হলো কোড স্নিপেটস আর একটা হলো টেমপ্লেট, এর মধ্যে আছে, বাট প্রজেক্ট কোনো ফোল্ডার হয় নাই। তার মানে আপনার ফাইলটা ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা আমি এটাই বুঝতে পারতেছি না, মানে আপনার ইয়েতে পিসিতে। কিন্তু স্যার কাজ করছি, কাজ হয়েছে, ফর্ম বানানো হয়েছে, সেভও হয়েছে, কিন্তু মানে এখন খুঁজে পাচ্ছি না। আপনাকে আমি সেভটা অন্য ফোল্ডারে হইছে। আমারটাও এরকম, আমারটা অন্য ফোল্ডারে সেভ হইছে। আপনি আপনারা আসলে যেখানে সেভ করবেন এটা সেখানেই সেভ হবে। আমি আসলে নতুন করে একটু দেখাই। হ্যাঁ, দেখেন ফাইল আমি ধরেন নিউ একটা নিচ্ছি, নিউ প্রজেক্ট। দেখেন নিউ প্রজেক্ট নিলাম, এই যে ভিজুয়াল সি শার্প, এটা আপনারা খেয়াল করবেন। আর উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, এটা খেয়াল করবেন। এখন দেখেন এই যে লোকেশন নেম হচ্ছে, এটা নেম আপনি ইচ্ছা মতো চেঞ্জ করবেন। লোকেশন এখান থেকে আপনি যেটা দেখাবেন, এই যে দেখেন অটোমেটিক্যালি দেওয়া আছে সি ইউজার্স রেয়ার ডকুমেন্টস ভিজুয়াল স্টুডিও 2013 প্রজেক্ট, তার মানে প্রজেক্ট ফোল্ডারে সেভ হবে। আর যদি এখান থেকে আপনারা চেঞ্জ করে দেন, ধরেন এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে আপনি অন্য কোথাও সেভ করতে পারেন। তো এই যে ব্রাউজ করে, ধরেন এখান থেকে আপনি ব্রাউজ করে অন্য যে কোনো ফোল্ডারে আপনি যে সেভ করতে পারেন, যে কোনো জায়গায়, অন্য যে কোনো ড্রাইভে। তো এভাবে যদি সেভ না করে থাকেন তাহলে অটোমেটিক্যালি এটাই হওয়ার কথা, কারণ এভাবে হয়। এখন আমি আপনাদেরটা বুঝতেছি, আপনারা ভিজুয়াল স্টুডিও কত ইনস্টল করেছেন ভার্সন? 2019। স্যার আমি 2019। লোকেশন চেঞ্জ করে দিয়েছি, আমারটা ঠিক আছে, আমারটা সমস্যা নেই। হ্যাঁ, আপনি যেটাতে চেঞ্জ করে দিবেন সেখানেই আসলে সেভ হবে। তো আপনারা যদি প্রবলেম হয় নতুন করে সেভ করে দেখেন। আর যদি
খুঁজে না পান, যে আসলে ফোল্ডার যেটা ক্রিয়েট করেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি এই যে ভিজুয়াল স্টুডিও যখন ওপেন করবেন তখনই দেখবেন যে ওই প্রজেক্ট যেটা ক্রিয়েট করেছেন সেটা ওপেন করার একটা অপশন আসবে। আমি দেখাই, হ্যাঁ, মনে করেন এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে ধরেন ভিজুয়াল স্টুডিও আমি এখান থেকে নতুন করে ওপেন করছি ভিজুয়াল স্টুডিও। দেখেন এই যে রিসেন্ট ফাইলের মধ্যে থাকে, এই যে দেখেন রিসেন্ট, খেয়াল করেছেন, দেখতে পাচ্ছেন আমার ইয়েতে রিসেন্ট দুইটা প্রজেক্ট দেখেন ওপেন হয়েছে, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম এবং এমপ্লয়ি ইনফরমেশন। এই দুইটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন না রিসেন্টের ভিতরে? এই রিসেন্টের এখান সো এখান থেকে চাইলে আমি ওপেন করতে পারি। এই যে দেখেন আপনি স্টুডেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, দেখেছেন? সো এইভাবে আপনারা করতে পারেন। চেষ্টা করে দেখেন। আচ্ছা, আজকে আমরা একটু কাজ করি, কাজ শুরু করব। সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে বাটনগুলো তো নিয়েছি, অ্যাড, আপডেট, ডিলিট, সার্চ, শো, ক্লোজ। তো এখন আমরা বাটনের আন্ডারে কোড দিব, যে কোডের সাহায্যে বাটনগুলো কাজ করবে। ফর্মে আমরা ডাটা নিব, অ্যাড বাটনে ক্লিক করলে ডাটাগুলো অ্যাড হবে ডাটাবেজে। সেজন্য আমাদের ডাটাবেসটা ইনস্টল করা লাগবে অবভিয়াসলি। এরপরে আপডেট করব, ডিলিট করব, সার্চ করব, সে কাজগুলো আমরা এই জায়গা থেকে করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা আমাদেরকে হচ্ছে এই যে ধরেন আমরা অ্যাড বাটনের কাজটাই ফার্স্টে করব। তো অ্যাড বাটনের কাজটা ফার্স্টে করতে গেলে এই যে কয়টা 1 2 3 4 5 6 6টা ফিল্ড আছে। তো 6টা ফিল্ডের ডাটা আমাদেরকে রিসিভ করতে হবে না, মানে ডাটাবেজে পাঠাইতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলের ভিতরে আমরা ডাটাগুলো রিসিভ করব, করে ভেরিয়েবল থেকে দেন ডাটাবেজে পাঠাবো। স্টুডেন্ট নেম, এই টেক্সট ফিল্ডের যে ডাটাটা দিবে সেটা আমরা নেম নামক একটা ভেরিয়েবল নিব, সেইখানে রাখবো। স্টুডেন্ট আইডি ভেরিয়েবল নিব, এভাবে সবগুলো ভেরিয়েবল নিব 6টা, নিয়ে আমরা সেই ডাটাগুলো সেখানে রাখবো। তো আমরা চাইলে মেইন ফাইলেই বা মেইন প্রজেক্টেই, যেমন এই যে অ্যাড বাটনের অ্যাডের এইখানে যে ইয়েটা আছে, আমি ডাবল ক্লিক করলাম, দেখেন একটা অন ক্লিক মেথড বাটন 1 ইয়া দিয়ে, কারণ আমার এখানে এটার বাটনের নেমটা বাটন 1 আছে, হ্যাঁ, এই জন্য আসলে এটা হয় নাই, মানে অন্য কোনো নাম আসে নাই। তো বাটন 1ই আমরা ধরে নিচ্ছি যে বাটন 1টাই হচ্ছে অ্যাড বাটনের আন্ডারে যে অন ক্লিক মেথডটা, সেটা দেখেন প্রাইভেট ভয়েড বাটন 1 ক্লিক, এখানে দুইটা প্যারামিটার দেওয়া আছে, ব্যাস। তো আমি একটু জুম করে দেই যাতে করে আপনাদের, আচ্ছা কেউ একজন কথা বলছেন, আপনারা মিউট করে কথা বলেন। তো আমি চাইলে আমাদের ভেরিয়েবলগুলো এইখানেও ডিক্লেয়ার করতে পারি মেইন ফাংশনের মধ্যেই, মানে মেইন যে ক্লাসটা আছে সেটার মধ্যে, কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করব না, আমি একটা নতুন ক্লাস নিব। ধরেন এই যে স্টুডেন্ট ইনফরমেশনের আন্ডারে যে দেখেন এটার উপরে রাইট ক্লিক করছি, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। আপনারা যারা কাজ করছেন তারা একটু ভালো করে নোটিস করেন, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা রাইট ক্লিক করবেন, করে অ্যাড ক্লাস, এই যে অ্যাডে গিয়ে একটা ক্লাস অ্যাড করবেন। ধরেন ক্লাসটার নাম দিলাম আমি স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস। তো যেহেতু স্টুডেন্টের প্রপার্টিগুলো আমরা নিব, সো অ্যাড দিলাম, দেখেন এই যে ক্লাস স্টুডেন্ট এসেছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে কি নিব, এখানে আমি হচ্ছে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব। তো আমি পাবলিক করে দিচ্ছি, পাবলিক স্ট্রিং নেম, পাবলিক। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে স্যার সবগুলো স্ট্রিং কেন নিচ্ছেন? হ্যাঁ, স্ট্রিং নিচ্ছি তার কারণ হচ্ছে দেখেন এইখানে যে ফিল্ডগুলো আছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস,
এই ফর্মে যে ডেটাগুলো আসবে সেগুলো স্ট্রিং আকারে আসবে। আমরা যদি নাম্বারও দিই সেটাও স্ট্রিং আকারে আসবে। তো আমরা যদি এখানে ভেরিয়েবলের নাম অন্য কিছু নেই, মানে এই যে এখানে যদি আমরা অন্য কিছু নেই, ধরেন আমি ইন্টিজার টাইপের নিলাম, আমাদের যেহেতু এখানে ফর্মে ধরেন আমরা এজ এজ আছে না, এজ নাই, ধরেন স্টুডেন্ট আইডি ফিল্ডটা আমরা ধরেন হচ্ছে ইন্টিজার টাইপের নিলাম, নিতেই পারি আমাদের, বা নাম্বার আমরা নিতে পারি। আমরা হচ্ছে ইন্টিজার টাইপের নিতে পারি। তো সেই ক্ষেত্রে ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি সেটা আসবে স্ট্রিং টাইপের। তো সেটাকে আমাদেরকে আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে। এরপরে আমরা যখন ডেটাবেজে পাঠাবো সেটাকে আবার আমাকে ওই ইন্টিজারে কনভার্ট করে পাঠাতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে সরাসরি স্ট্রিং আকারে নিব, স্ট্রিং আকারেই পাঠিয়ে দিব। কারণ স্ট্রিং আকারে নিলে তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের এই কনভার্সনের ঝামেলাতে যাওয়া লাগছে না, ইজিলি কাজটা আমরা করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়া। তো দেখেন আমরা সেই জন্য স্ট্রিং আকারেই নিচ্ছি। তো প্রথম দ্বিতীয় ভেরিয়েবলটা ছিল স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। এরপরে আসছে ডিপার্টমেন্ট অ্যাড্রেস জেন্ডার। তো এই হচ্ছে আমরা মোটামুটি ভাবে 6টা ভেরিয়েবল নিলাম। তো এখন আমরা তো দেখেন আমরা এই 6টা ভেরিয়েবল নিয়েছি স্টুডেন্ট ক্লাসের মধ্যে। তো আমাদেরকে এখন যদি এই ফর্মটা এইটা নিয়ে কাজ করতে হয়, মানে ক্লাসটা নিয়ে কাজ করতে হয় এইখানে গিয়ে বা এটার মধ্যে, তো দেখেন এটা আলাদা একটা ফাইলে আছে আর এটা আলাদা একটা ফাইলে আছে, তো একই প্রজেক্টের মধ্যে আছে। তো আমরা এখন কি করব, আমরা ওই ক্লাসটার একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করব। আপনারা ওপিতে এটা পড়েছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস আপনাদের যখন করানো হয় তখন এটা আপনাদের করার কথা। তো এইখানে আপনারা হচ্ছে এটা করবেন। তো দেখেন স্টুডেন্ট, এটা আমি এর একটা প্রোটোটাইপ নিচ্ছি, স্টুডেন্ট অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো এই হচ্ছে দেখেন আমাদের এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা এখানে পাইলাম। তার মানে আমরা এই স্টুডেন্ট ক্লাসে যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা এখন ইউজ করতে পারবো।
এখানে আমরা ইউজ করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়া। তো দেখেন এখানে আমাদের এটা টেক্সট বক্স 1। তো এই টেক্সট বক্সে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা টেক্সট বক্স 1, এরপর টেক্সট বক্স 2। তো আমরা চাইলে টেক্সট বক্সের নামগুলো চেঞ্জও করে দিতে পারি, কারণ ফার্স্ট এই টেক্সট বক্সে যে ডাটাটা আসবে সেটা আমরা নেম ভেরিয়েবলের ভিতরে রাখবো, অ্যাসাইন করব আর কি। তো আমরা সেটা এখানে দেখি যে টেক্সট বক্স 1 ডট টেক্সট is equal to obj ডট, দেখেন আমরা স্টুডেন্ট ওবিজে দিয়ে ডট দিলে স্টুডেন্টের ওবিজের সমস্ত প্রপার্টিগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখানে নিলাম নেম ইজ ইকুয়াল টু দিব হচ্ছে টেক্সট বক্স 1 ডট টেক্সট। তার মানে টেক্সট বক্স 1-এ যে টেক্সটটা থাকবে সেটা আমরা স্টুডেন্ট ক্লাসের নেম নামক যে ভেরিয়েবলটা সেটাতে অ্যাসাইন করে দিচ্ছি। আরো ভালো করে বুঝেন যে আমরা এই যে নেম ভেরিয়েবলটা এটা ছিল স্টুডেন্ট ক্লাসের আন্ডারে। তো সেই স্টুডেন্ট ক্লাসের একটা প্রোটোটাইপ আমরা হচ্ছে ব্লুপ্রিন্ট আমরা এখানে খুলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট ওবিজে। তো আমরা সেটাকে অ্যাক্সেস করতে গেলে স্টুডেন্ট ওবিজে ডট নেম দিয়ে অ্যাক্সেস করতে হবে। সো স্টুডেন্ট ওবিজে ডট নেম ইজ ইকুয়াল টু টেক্সট বক্স 1 ডট টেক্সট। এরপরে আপনারা দিবেন স্টুডেন্ট ওবিজে ডট নেমের পরে ছিল আইডি, স্টুডেন্ট আইডি is equal to text box 2 dot text। আপনারা কি কোডটা বুঝতে পারতেছেন? না বুঝলে বলেন, আমি একটু এক্সপ্লেইন করি, কারণ এই জিনিসটা বোঝা দরকার। হ্যালো, জি স্যার, বুঝতে পারতেছি। গুড। স্টুডেন্ট ওবিজে ডট স্টুডেন্ট আইডির পরে কি আছে? ডিপার্টমেন্ট অ্যাড্রেস জেন্ডার। ডিপার্টমেন্ট এখানে কম্বো বক্স ছিল।
তো এই হচ্ছে আমাদের যে সবগুলাই মোটামুটি হলো। দেখেন আমরা ফার্স্টে একটা অবজেক্ট খুললাম, এরপরে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, জেন্ডার, ইউনিভার্সিটি সবগুলাই আসলে এখানে চলে আসছে। এখানে আমরা মোটামুটি সবগুলাই হচ্ছে ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের ভ্যালুগুলা এই ভেরিয়েবল পর্যন্ত এসেছে। এখন ভেরিয়েবল থেকে আমাদের এই ভ্যালুগুলা আমাদের ডেটাবেজে সেন্ড করতে হবে। ডেটাবেজে সেন্ড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ডেটাবেজ ইনস্টল করতে হবে। আমরা চাইলে এখানে ইন্টিগ্রেটেড ডেটাবেজ দিয়েও কাজ করতে পারি, কিন্তু সেটা আসলে বেস্ট প্র্যাকটিস না। আমাদের বড় প্রজেক্ট করতে গেলে আমাদেরকে একটা ডেটাবেজ মাইক্রোসফট এসকিউএল সার্ভার স্টুডিও এক্সপ্রেস, যেটা এসকিউএল সার্ভার এক্সপ্রেস বলে, ওইটা ইনস্টল করতে হবে। তো আমি ওইটা আপনাদেরকে ইনস্টল করা দেখিয়ে দিব, কারণ ওইটা ইনস্টল করাটাও একটু মাঝে মাঝে ঝামেলা হয়। আমি সফটওয়্যারটা এখানে রেখেছি, ইনস্টল করব। তার আগে এই যে ভ্যালু পর্যন্ত আমাদের এটা যে আসতেছে সেটা আমরা একটু চেক করি যে আসছে কিনা। তো দেখেন আমরা এটা চেক করার জন্য এখানে শো বাটনের আন্ডারে আমরা বাটনের নামটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, শো আন্ডারস্কোর বাটন। তাহলে করে এখানে একটু সুবিধা হয় আর কি, যে দেখেন এখানে যে মেথডটা ক্রিয়েট হয়েছে সেটা দেখলে আর কি আমরা বুঝতে পারি। তো এখানে দেখেন আমি দিলাম মেসেজ, একটা মেসেজ বক্স দিব, মেসেজ বক্স ডট শো। এখানে দেখেন এটা আলাদা মেথড বলে আসলে এখানে আসছে না, বাট এখানে দেখেন আমরা একটা মেসেজ বক্স দিয়েছি, যেখানে আমি আবার একটু দেখাই দিই। এই যে ভ্যালুগুলা আমরা নিলাম, নেম, দেন হচ্ছে
স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট, এই ভ্যালুগুলো যে আমরা নিচ্ছি এই ভ্যারিয়েবলগুলোর ভিতরে, এখন একটা মেসেজ বক্সে দেখেন আমি লাস্টে বলছি যে মেসেজ বক্স ডট শো স্টুডেন্ট ওবিজে ডট নেম, মানে নামটা শো করবে আর কি। এখানে চাইলে আপনারা অন্য কিছু শো করাইতে পারেন বা মাল্টিপল ভেরিয়েবল দিয়েও আপনারা অনেক কিছু শো করাইতে পারেন। মানে আমি জাস্ট একটা চেক করিয়ে দেখাচ্ছি আপনাদের যে আসলে ভ্যালুগুলো এখানে সেভ হচ্ছে। তো দেখেন, তো এখানে স্টুডেন্ট নেম ধরেন আমি দিলাম আকাশ, আইডি দিলাম হচ্ছে 24। তো বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি কোনোটা ম্যান্ডেটরি ফিল্ড করি নাই। তো দেখেন অ্যাড দিলে এই যে দেখেন নেম আকাশ চলে আসছে, কারণ আমরা কিন্তু এখানে কোডে দিয়েছি, দেখেন কোডে কিন্তু জাস্ট স্টুডেন্ট ওবিজে ডট নেম দিয়েছি, তার মানে নেম ভেরিয়েবলের মধ্যে আমাদের ওই টেক্সটের যে ভ্যালুটা, মানে এখানে যে ভ্যালুটা ইনপুট করছে সেটা চলে যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমরা এই যে ভ্যালুগুলা ডেটাবেজে সেন্ড করব বা ডেটাবেজে পাঠিয়ে দিব। তাহলে ডেটাবেজে পাঠাইতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল ডেটাবেসটা ইনস্টল করতে হবে। সো ডেটাবেস সফটওয়্যারটা আমরা একটু ইনস্টল করে ফেলি, একটু সবাই খেয়াল করে দেখবেন। ডেটাবেস সফটওয়্যারটা এই যে দেখেন, এটা সবসময় খেয়াল করবেন যে আপনারা যদি 2019 ইনস্টল করে থাকেন সফটওয়্যার ভিজুয়াল স্টুডিও, তাহলে তার আগের ভার্সন 2019-এর আগের ভার্সন হচ্ছে এসকিউএল এক্সপ্রেস, যেটা তার আগের ভার্সনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। যেমন আমি দেখেন 2013-র ভার্সন ইনস্টল করেছি। সো এখানে আমি ইউজ করব হচ্ছে, মানে আমি ভিজুয়াল স্টুডিও 2013 ইউজ করতেছি, 2013। সো এখানে 2012 ইউজ করব, কারণ এর আগের ভার্সনটা, ডেটাবেস সবসময় হবে আগের ভার্সনটা। ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। আর আপনারা ডাউনলোড করার সময় মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সো একটু খেয়াল করে নেবেন যে আপনাদের উইন্ডোজের ভার্সন কত, 64 বিট না 32 বিট, এবং ENU _2 এরকম একটু দেখে ইনস্টল করবেন। তো নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন, সো এটাই হবে, কারণ আমরা আপগ্রেড করছি না। আপনাদের মাত্র 16 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, এত 150+ স্টুডেন্ট, কি অবস্থা!
দেখেন এখানে খেয়াল করবেন পারফর্ম এ নিউ ইনস্টলেশন। যা সিলেক্ট করে দেওয়া আছে সেগুলাই। তো এখানে একটা নেম, ইনস্ট্যান্স নেম দিবেন। তো আমি ধরেন রেয়ার দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যানুয়াল করে রাখতে পারেন, অটোমেটিক করে রাখতে পারেন। তো একটা অটোমেটিকই দিয়ে দেন, চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, পাসওয়ার্ড সেট করার দরকার নাই, এভাবেই থাকবে। ম্যানুয়াল দিলে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো উইন্ডোজ অথেন্টিকেশন মোডে দিবেন, কখনো এটা পরেরটা সিলেক্ট করবেন না। উইন্ডোজ অথেন্টিকেশন মোডে দিলে ব্যাপারটা উইন্ডোজ নিজে অথেন্টিকেট করে দিবে। দেখবেন লাস্টে এরকম সাকসেসফুল আসলে, তাহলে তার মানে ইনস্টলেশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে বা হয়েছে। মিনিট ওয়েট করেন।
এভাবে মোটামুটি ভাবে আপনাদের ইনস্টলেশন